আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সামনে যেহেতু কুরবানির ঈদ, আর এই সময় আমাদের সবাই কম বেশি গরুর মাংস খাই। তো এই গরুর মাংসটি কীভাবে খুব মজা করে রান্না করা যায় আজকে নিয়ে এসেছি তার সাধারণ একটি রেসিপি। আশা করি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এই গরুর মাংস ভোনার জন্য আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ, 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন পরিমাণের আদা রসুনের পেস্ট এবং 2 টেবিল স্পুন পরিমাণের টক দই। আর সাথে নিয়েছি একটি টমেটো ছোট করে কাটা, 4-5 পিস কাঁচামরিচ, এলাচি, দারচিনি এবং গোলমরিচ। আমি সাথে লবঙ্গ দিয়েছি, 3-4 পিস লবঙ্গ দিয়ে দিবেন। একটি কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটি একটু গরম হলে সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং এটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। সামান্য ব্রাউন হয়ে গেলে আমি সব গরম মশলা দিয়ে ভাজতে থাকব। পেঁয়াজের মধ্যে যখন গরম মশলাটা দিয়ে ভাজবেন তখন ঘ্রাণটা খুব ভালো বের হয় এবং মাংসের স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এর জন্য আমি সবসময় গরম মশলাটা চেষ্টা করি পেঁয়াজ ভাজাটার সময় দিয়ে দেওয়া। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা দিয়ে সামান্য আমি কষিয়ে নেব। আদা রসুন সামান্য কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি মশলা। আমি এখানে 2 টিস্পুন পরিমাণের হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। সাথে দিব 1 টিস্পুন পরিমাণের গরম মশলা এবং সাথে দিয়ে দিব 2 টিস্পুন পরিমাণে ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণের মরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনি ঝাল না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি গরুর মাংসটা রান্না করছি, গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলে মজা লাগে, এর জন্য আমি আলাদা করে মরিচের গুঁড়োটা অ্যাড করছি। দু 3 মিনিট ঢেকে কষানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব টমেটো কুচি এবং এটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে আবার ঢেকে রান্না করব আরও 2-3 মিনিট। মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস।
এবং এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। চেষ্টা করবেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি আমি টক দই, এবং টক দই দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে মশলার সাথে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। তারপরে ঢেকে রান্না করব 15 মিনিট। পনেরো মিনিট পর যথেষ্ট পরিমাণের দেখেন পানি উঠেছে। আমি নতুন করে কোনো পানি অ্যাড করব না। যদি দেখেন মাংসের মধ্যে থেকে পানি কম উঠেছে, আপনি এক্সট্রা কিছু পানি অ্যাড করে নেবেন, কিন্তু আমি অ্যাড করছি না। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফিরে আসছি আরও 15 মিনিট পর। ফিরে এলাম আরও 15 মিনিট পরে। দেখুন মাংস রান্না মোটামুটি রেডি। অলরেডি এর মধ্যে আমি 2বার করে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়, এবং দেখেছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্ত 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ চিড়ে দিতে পারেন, আমি আস্ত অ্যাড করে দিচ্ছি, এবং ঢেকে আরও 2-3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিট পর ফিরে এলাম। পুরোপুরি মাংস রান্না রেডি। নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণের ভাজা জিরার গুঁড়ো। এটা মাংসের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়, খুবই ভালো লাগে। আপনি না চাইলে স্কিপ করতে পারেন, ট্রাই করবেন দেওয়ার জন্য। এখন পরিবেশনের পালা। আমি হালকা মিক্স করে দিচ্ছি। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।